মনে করুন আপনার কাছে কিছু টাকা রয়েছে, তাহলে আপনি সেই টাকা জমিয়ে রাখবেন নাকি সেই টাকা কোথাও ইনভেস্ট করবেন? অনেকেই সেভিং আর ইনভেস্টিংকে একই জিনিস মনে করে, কিন্তু দুটি একদমই আলাদা। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানবো সেভিং কি, ইনভেস্টিং কি, দুটির মধ্যে পার্থক্য কি এবং আপনার জন্য কোনটি বেস্ট। প্রথমেই আসি সেভিংয়ে। সেভিংয়ের মানে হলো আপনার আয়ের কিছু টাকা আপনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন। ধরুন আপনি প্রতি মাসে 20,000 টাকা আয় করেন এবং তার মধ্যে 3,000 টাকা আলাদা করে রেখে দিলেন। এই টাকাটি আপনি সেভিং অ্যাকাউন্ট বা অন্য কোথাও নিরাপদ জায়গায় রাখতে পারেন। সেভিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো প্রয়োজনীয় টাকাটি আপনি সহজেই ব্যবহার করতে পারেন। যেমন হঠাৎ ফোন নষ্ট হয়ে যাওয়া, বাড়ির কোনো জরুরি খরচ বা ইমার্জেন্সি ফান্ড, তখন সেভিং আপনার কাজে আসতে পারে। এবার আসি ইনভেস্টিংয়ে। ইনভেস্টিংয়ের মানে হলো আপনার টাকা এমন কোনো অ্যাসেটে রেখে দিয়েছেন যেখান থেকে ভবিষ্যতে টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, স্টক, এনিথিংস। ধরুন আপনি প্রতি মাসে 2,000 টাকা করে ইনভেস্ট করছেন। সময় যত বাড়বে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু তত বাড়বে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভেস্টিংয়ে যেরকম টাকাও আছে সেরকম রিস্কও আছে। তাই ইনভেস্টিং করার আগে রিস্ক ম্যানেজমেন্ট করে তারপরে করবেন। এবার আসি সেভিং আর ইনভেস্টিংয়ের মধ্যে মূল পার্থক্য কী, সহজ ভাষায় বলি। সেভিংয়ের মূল উদ্দেশ্য হলো টাকা নিরাপদ রাখা এবং প্রয়োজনীয় সময়ে ব্যবহার করা। আর ইনভেস্টিংয়ের মূল উদ্দেশ্য হলো টাকা বাড়ানোর চেষ্টা করা। সেভিং সাধারণত শর্ট টার্মস এমার্জেন্সি ফান্ডে খুব প্রয়োজন, আর ইনভেস্টিং সাধারণত লং টার্ম গোলের জন্য খুব প্রয়োজন। তাই আগে সেভিং করবেন নাকি ইনভেস্টিং করবেন, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নতুন হন, নতুন এইগুলো শুরু করতে চান, তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ড তৈরি করা খুব জরুরি। ধরুন আপনার হঠাৎ টাকার প্রয়োজন, তখন যাতে আপনাকে ইনভেস্টমেন্ট ভেঙে টাকা তুলতে না হয়। চলুন একটি এক্সাম্পল দিই। রাহুল প্রতি মাসে ইনকাম করে 25,000 টাকা। সে প্রতি মাসে কিছু টাকা নিজের প্রয়োজন খরচ এবং কিছু টাকা সেভিং করে। তার এমার্জেন্সি ফান্ড তৈরি হওয়ার পর তার ফাইন্যান্সিয়াল গোল অনুযায়ী সে প্রতি মাসে কিছু টাকা লং টার্মের জন্য ইনভেস্ট করে। এইভাবে তার কাছে একদিকে থাকলো এমার্জেন্সি ফান্ড সেভিংস আর অন্যদিকে থাকলো ফিউচারের জন্য ইনভেস্টিং। একটি কথা কখনোই ভুলবেন না, শুধু কাউকে দেখে ইনভেস্টিং করা এটি একদমই ভুল। আপনি নিজে আগে বুঝুন সুঝুন, তারপর ইনভেস্টিং শুরু করুন। শুধু সেভিং করলে লং টার্ম গ্রোথের সুযোগ কমে যেতে পারে, আর শুধু ইনভেস্টিং করলে এমার্জেন্সি ফান্ডে খুব রিস্ক হতে পারে। তাই নিজের ইনকাম, এক্সপেন্স এবং রিস্ক বুঝে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্টে জানান আপনি সেভিং করবেন নাকি ইনভেস্টিং শুরু করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।